কক্সবাজারে লবণ উৎপাদন বাড়লেও সিন্ডিকেটের কারণে দাম পায় না চাষিরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, লবণের ন্যায্য মূল্য নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিচ্ছে কিনা? ধন্যবাদ ইশিকা, আপনি যথার্থ বলেছিলেন। লবণ উৎপাদন বাড়লেও লবণের দাম বাড়ে নাই। গত সরকার পতনের পর থেকে কক্সবাজারের লবণ শিল্পের ব্যাপকভাবে ধস নেমেছে। যারা লবণ মিল মালিক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে যেটা অভিযোগ করেছে, যারা লবণ মিল মালিক রয়েছিল তারা সরকার পতনের সাথে সাথে তারাও পলাতক হয়ে গেছে এবং বাইরে থেকে লবণ আমদানির কারণে কক্সবাজারের যে লবণ শিল্পটা রয়েছে, শ্রমিক, মালিক এবং যারা চাষি রয়েছে, তারা কক্সবাজারের তাদের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটুকু তারা হারিয়ে এখন নিঃস্ব প্রায়। এবং তাদের একটুকু দাবি প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যে তারা তাদের যে ন্যায্য দাবিটুকু, চাষের যে পুঁজিটুকু বিনিয়োগ করে, সেটা যেন তারা তাদের ওঠানোর জন্য যদি সরকার পদক্ষেপ না নেয়, তারা তাহলে এখানে জড়িত লক্ষাধিক পরিবার নিঃস্ব হয়ে যাবে এবং তারা নানা ধরনের অপরাধমূলক কাজ এবং তাদের পরিবার পরিজন চালানো খুবই কষ্ট হয়ে যাবে। এই প্রসঙ্গে আমি এলাকার যিনি জনপ্রতিনিধি রয়েছেন, উনি দেলোয়ার হোসেন, উনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওনার কাছে এলাকার বর্তমান অবস্থান এবং লবণ চাষিদের যেই দুর্ভোগ দুর্দশা রয়েছে এই বিষয়ে ওনার জানতে চাইব। আপনি আমাদেরকে জানাবেন বর্তমান ইসলামপুরের লবণ মালিকদের বা লবণ ব্যবসায়ীদের কি অবস্থা? ধন্যবাদ আমাদের সম্মানিত সাংবাদিক আব্দুর রহমান ভাই। আসলে বিগত বছরগুলোর তুলনায় এবছরে লবণ চাষি, লবণ মিল মালিকদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। যারা মৌসুমি এবং তাদের লেবারের খরচ, পলিথিনের খরচ মিলিয়ে অবস্থা এতই শোচনীয় হয়ে গেছে, এটা বলার বাহিরে। দ্রুত পদক্ষেপ না নিলে আমার ইসলামপুরের প্রায় তো হাজার হাজার এখানে শ্রমিক আছে, পুরো কক্সবাজারে লক্ষাধিক শ্রমিক, যাদের পরিবার অনাহারে অর্ধাহারে দিন কাটাবে এরকমই। আর যখনই মানুষের অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়ে যায়, মানুষ তখন নানা রকম অপরাধের সাথে জড়িত হয়ে যায়। আমি সংশ্লিষ্ট প্রধান উপদেষ্টা এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সহ ওনাদের দ্রুততার সাথে এই বিষয়টি সমাধানের জন্য এখানে একটি সিন্ডিকেট কাজ করছে। ধন্যবাদ ইশিকা, যেটা জানাচ্ছিলেন এবং এই এলাকার শিল্প অঞ্চল হিসেবে ঘোষণা সহ প্রধান উপদেষ্টা যখন কক্সবাজারে সফর করেছিলেন, এই এলাকার মানুষদের দাবি ছিল রাস্তাঘাট উন্নয়ন এবং এখানে শিল্প অঞ্চল, মিল কারখানা এবং লবণ আমদানি বন্ধ রেখে দেশীয় লবণ শিল্প, লবণ যেন প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহারের জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এবং আমরা ইতিমধ্যে বিজি কর্মকর্তার সাথে কথা বলেছি, ওনারা জানিয়ে 17 তারিখে সরকারের উচ্চ পর্যায়ে একটা মিটিং রয়েছে, সেখান থেকে যেন সিদ্ধান্ত হয় এবং কক্সবাজার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেন কাজ শুরু করে। ইশিকা, এটা ছিল আমার কাছে সর্বশেষ ইসলামপুর থেকে। আব্দুর, অনেক ধন্যবাদ আপনাকে। কক্সবাজারে লবণ উৎপাদন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।